দুটো ওদের ক্লাস নেব মাঝখানে, ওদের বৃহস্পতিবারগুলো ক্লাস হয়। ওই দুটো ক্লাসে মানে কালকে আছে ক্লাস, ওদের কিন্তু যে কিভাবে বলতে হবে তার একটা ক্লাস কিন্তু দুটো বৃহস্পতিবার নেব। নিয়ে আপনাদের গ্রুপে কিন্তু যারা উপস্থিত আছেন তাদের হরোস্কোপ কিন্তু যে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো সেগুলো কিন্তু আলোচনা করবে। এবং আপনাদের তখন কিন্তু ডেট অফ বার্থ টাইম নিয়ে নেব যারা এখানে উপস্থিত আছেন। আপনারা যদি সেই সময় উপস্থিত থাকেন অবশ্যই কিন্তু আপনাদের হরোস্কোপগুলো আমাদের ছাত্রছাত্রীরা যাদের আমাদের কলেজের বয়স সেটা হচ্ছে যে কারোর 2 মাস, কারোর 3 মাস, আবার কারোর 15 দিন, তারা কিন্তু বিচারটা করবে এবং কতটা ভালো করছে বা কতটা খারাপ করছে সেটা কিন্তু দেখে কিন্তু আমাদের কলেজের মান বুঝতে পারবেন। এটা হচ্ছে মূল মৌলিক জায়গা। এটা যে জন্য প্রাথমিক জায়গা থেকে আমরা বলে নিলাম শুরুর আগে জায়গা থেকে, যেটা জায়গায় এখনো অ্যাডমিশন চলছে। যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের যে নাম্বারটা 9339838906 এটাতে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আজকে যেটা আলোচনার জায়গা, যেটা আপনাদেরকে এসেছেন যারা আমাদের ফ্রি ক্লাসে জয়েন করেছেন যেটার জন্য, সেই ক্লাসটা কি নিয়ে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাদের জীবনে কোন দিকটা শুভ কি করে বুঝবে। বিশাল ভাইটাল একটা দিক, কিন্তু এটার উপর কিন্তু জীবনের সবকিছু জিনিস কিন্তু নির্ভর করছে। দিক, সঠিক দিকটা যদি আপনারা বার করতে পারেন তাহলে যেটা সুবিধে হবে সেটা হচ্ছে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন দিকে গেলে আপনাদের পক্ষে শুভ হবে। উল্টো দিকে যেদিকে যাওয়ার কথা সেই দিক বাদ দিয়ে অন্য দিকে যখন আপনি যাবেন তখন যে কোনো কাজে সাফল্য আপনি পাবেন না একদম আপনার হরোস্কোপে। এবং এটা খুব সহজভাবে আমি আজকে দেখিয়ে দেব প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে যে কি করে সহজে আপনারা একটা দিক যে নির্দেশ করতে পারবেন। সেই দিক নির্দেশের মধ্যে অন্যতম জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনি যেখানে চাকরি করছেন বা ব্যবসা করছেন যে জায়গা, সেইটা কোন দিক হবে এটা কি করে বার করব। আপনারা যে বিবাহিত বা যারা বিবাহ করতে চলেছেন তারা কি করে বুঝবো যে কোন দিকে আপনার বিয়ে হবে। সুতরাং এইটা জায়গা আমাদের কাছে ম্যাক্সিমাম জায়গা থেকে প্রশ্ন আসে, একজন চাকরি করেন সে ট্রান্সফার হবে, কোন দিকে ট্রান্সফার হবে প্রশ্ন আপনাকে করবে। আপনি যেটা জায়গা একদম কারেন্ট বিষয়, আপনি বেড়াতে যাবেন, এবার সেই কোন দিকে বেড়াতে যাবেন, কোন দিকটা আপনার পক্ষে সুবিধে, নর্থ সাউথ না ইস্ট না ওয়েস্ট। এবার যদি ভুল দিকে যান আপনার গোচর অনুযায়ী তাহলে যে প্রবলেমটা হবে সেটা ওই বেড়াতে যাওয়াতে, যেখানে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হবে। যতই কিন্তু আপনার দশা অন্তর্দশা ভালো চলুক যাই চলুক তারপরও কিন্তু ভুল দিকে গেলে প্রবলেম কিন্তু ফেস আপনাকে করতে হবে। এবার আমরা পর পর জায়গাগুলো যাব যে কি করে কত সহজে আমরা যে ওই দিকগুলোতে আমরা পৌঁছতে পারি, যে দেখব যে কোন দিকগুলো আমাদের পক্ষে শুভ। শুভ বলবো না, বাই নেচারে দেখবেন যারা চাকরি করছেন বা বিয়ে করেছেন প্রত্যেকটা জায়গা কিন্তু মিলে যাবে। যারা বিবাহিত আছেন সেইভাবেই কিন্তু দেখবেন পুরো যে ফর্মুলাগুলো আমি বললাম দেখাবো আপনাদের, সেই অনুযায়ী কিন্তু আপনাদের কর্মক্ষেত্র হয়েছে বা বিবাহ হয়েছে, বা বিবাহ দিক যদি ভুল হয় দেখা গেল আপনাদের সাথে বিচ্ছেদ তৈরি হয়েছে, একটা দিকে আপনি বাড়ি করেছেন সেই বাড়িটা আপনার হরোস্কোপ অনুযায়ী ঠিক জায়গায় নেই, যার কারণে কিন্তু আপনাকে সেই বাড়ি ত্যাগ করতে হয়েছে বা বিক্রি করে দিয়েছেন। যাই করি সেই জায়গাটা কিন্তু আপনাকে করতে হয়েছে। কেন করতে হয়েছে তার মূল মৌলিক কারণটা হচ্ছে যেটা আপনার হরোস্কোপের যা পজিশন আছে ভুল দিকে মানে ডিরেকশনটা ভুল হওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু জিনিসটা মানে আপনার অ্যাসেটটা থাকলো না, বা এমন একটা দিকে গেলেন যেটার জন্য কিন্তু আপনার প্রবলেমগুলো কিন্তু তৈরি হলো। এটা কিন্তু আমরা যারা জ্যোতিষ করি আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে এটা কিন্তু বিচার করি, কিন্তু কারণ আপনাকে আসবে এসে কিন্তু আপনাকে যেটা জায়গা এসে জিজ্ঞেস করবে যে বিষয়। সব থেকে যেটা আমাদের ক্ষেত্রে আসে যেটা প্রশ্ন করে, বা আপনারা যারা জ্যোতিষ আছেন বা আগামী দিন জ্যোতিষ করবেন, সেটা হচ্ছে যারা সম্বন্ধ করে বিয়ে করে সেক্ষেত্রে দেখবেন matrimony.com থেকে বা কাগজে যারা বিজ্ঞাপন দেয় বিয়ের ক্ষেত্রে অনেকগুলো বিবাহ কিন্তু সম্বন্ধ এসছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে বিবাহর কিন্তু যোগাযোগ এসছে। এবার আপনি যদি জানেন যে কোন দিকটায় আপনার বিবাহ হবে তাহলে
ধরুন পূর্ব দিকে হবে বিবাহটা, তার মানে বাদ বাকি যে আদার্স উত্তর দক্ষিণ বা পশ্চিম এই দিকগুলো বাদ দিয়ে শুধু পূর্ব দিকে যদি আপনি ফোকাস করতে বলেন বা ফোকাস করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে ওই দিকেই বাদ বাকিগুলো আর খাটতে হবে না। এটা হচ্ছে গ্রেট অ্যাডভান্টেজ। ঠিক সেম অ্যাজ যেটা আপনারা অনেকের ক্ষেত্রে দেখবেন এটা হয় যারা চাকরির ক্ষেত্রে, যে ট্রান্সফার হয়েছিলেন, দেখা গেল পূর্ব দিকে ট্রান্সফার হয়েছেন প্রথমবার, তারপর পূর্ব থেকে আবার ট্রান্সফার করে দক্ষিণে যখন নিয়ে গেল, দক্ষিণটা আপনার পক্ষে সুবিধাজনক নয়, পূর্বটা কিন্তু খুব ভালো কমফোর্টেবল জোন ছিল, কিন্তু এবার যখন তারপর দক্ষিণে গেল তখন কিন্তু আপনার সমস্যাটা কিন্তু তৈরি হলো। এগুলো আমাদের আকচার, আমরা যারা জ্যোতিষের সাথে যুক্ত আছি আমাদের এই প্রশ্নগুলোর প্রত্যেক মুহূর্তে কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের দিতে হবে। এবং আপনারা যারা জ্যোতিষ আছেন বা জ্যোতিষ অনুরাগী যারা আছেন, তারা একবার ফর্মুলাটা যদি শিখে যান বা বুঝে যান যেটা কিভাবে করতে হয়, তাহলে আপনারা প্রথম নিজেদের জীবনের দিকগুলো, ধরুন আপনারা যারা জ্যোতিষ আছেন আগামী দিন কোন সেক্টরে, যেটা জায়গা, কোন সেক্টরে আপনি গেলে যেটা জায়গা সেটা হচ্ছে যে চেম্বারটা করলে আপনার ভালো হবে। দেখবেন অনেকের ক্ষেত্রে আছে, কেউ নর্থে চেম্বার করে, কেউ সাউথে করে, কেউ ওয়েস্ট বা ইস্ট। তার মধ্যে দেখবেন আপনার ব্যবসার ক্ষেত্রটা, মানে ব্যবসা প্রতিটা কিভাবে রিলেটেড হচ্ছে। যদি দেখেন যেটা জায়গা সেটা হচ্ছে যে তার সঙ্গে পূর্ব দিক বা পশ্চিম যে দিকটা নির্দেশ হবে সেই দিকে আপনি চেম্বারটা করুন, তাহলে কিন্তু আপনার ওখান থেকে নাম যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু তৈরি হবে। কিন্তু চারটে দিকেই কিন্তু আপনার ইকুয়ালি কিন্তু জায়গাটা আসছে না। সেই জন্য যারা জ্যোতিষের, যারা আগামী দিন জ্যোতিষ করবেন, চেম্বারটা কোন দিকে গেলে আপনার সুবিধা হবে, সাউথে যাব না নর্থে যাব না ইস্টে যাব, কোন দিকটা, সেটাও কিন্তু আপনাদের যে হরোস্কোপ আছে সেই হরোস্কোপ অনুযায়ী কিন্তু আপনারা যদি চলতে পারেন তাহলে ডেফিনিট কিন্তু সেই জায়গা হবে। এবং আজকে যেটা দেখাবো শুধু থিওরিটিক্যাল জিনিস নয়, তার সাথে প্র্যাকটিক্যালি একটা হরোস্কোপ দেখিয়ে আমি দেখিয়ে দেবো যে তার কর্মের ক্ষেত্রটা কোন দিকে আছে বা কোন দিকে হবে, হতে পারে না কোন দিকে হবে, সেইটা কিন্তু আমি আজকে যাব। তার আগে আমি প্রথম প্রেজেন্টেশনটায় যাব, যেটা সেটা হচ্ছে যে আগে আপনারা দেখুন যে দিকটাকে আগে দেখুন ভালো করে, তারপর রাশি অনুযায়ী দিক করব, তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে গ্রহগুলো কোন দিক নির্দেশ করছে। প্রথম আগে যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের যে 12টা রাশি আছে প্রত্যেকটা রাশির এক একটা করে দিক আছে, সেই দিকগুলো আমরা দেখব। তারপর এক একটা গ্রহ, সেই গ্রহ অনুযায়ী কিন্তু দিকগুলো দেখব। তাহলে এখন আমরা দেখছি প্রথম ফার্স্ট প্রেজেন্টেশনে আগে আমরা দিকটাকে নির্দেশ করছি। তাহলে আপনারা দেখুন এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকটা দিক কিন্তু আমরা ঈশান অগ্নি সবকটা যেটা জায়গা পুরোটা দিক কিন্তু আমরা প্রথম ফার্স্ট নির্দেশটা করলাম। এটা হচ্ছে আমাদের দিক, যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো কিন্তু প্রথম দিকটাকে আমরা কিন্তু নির্দেশটা করলাম। এর পরের প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা যেটা যাব যে জায়গা সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আগে প্রথম রাশি দিয়ে আমরা দিকটাকে নির্দেশ করব। তাহলে আমরা প্রথম আগে রাশি, এই রাশি অনুযায়ী কিন্তু দিকটা বিশাল ভাইটাল। এইটা কিন্তু আপনারা কিন্তু সবাই নোট ডাউন করুন। আমার যারা ছাত্রছাত্রী যারা আছেন, যারা রেগুলার আমাদের ক্লাসের সাথে যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আপনারা প্রথম এই দিকগুলোকে কিন্তু আগে লিখে নিন আপনারা। তাহলে মেষ রাশি পূর্ব, বৃষ রাশি হচ্ছে দক্ষিণ, মিথুন রাশি হচ্ছে পশ্চিম, কর্কট রাশি হচ্ছে উত্তর, আবার সিংহ রাশি হচ্ছে পূর্ব, কন্যা রাশি হচ্ছে দক্ষিণ, তুলা রাশি হচ্ছে পশ্চিম, বৃশ্চিক রাশি হচ্ছে উত্তর, ধনু রাশি হচ্ছে পূর্ব, আবার মকর রাশি হচ্ছে দক্ষিণ, কুম্ভ রাশি হচ্ছে পশ্চিম এবং মীন রাশি হচ্ছে উত্তর। এটা যারা জ্যোতিষ করেন অনেকেই জানেন, হ্যাঁ নতুন কিছু বিষয় না, কিন্তু যারা শিক্ষানবিশ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেনলি এইটা জানার দরকার আছে, কারণ এইটার ওপর নির্ভর করে টোটাল প্রেডিকশনের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। পুরো বিষয়টাই কিন্তু আমরা এই দিকগুলোকে অনুযায়ী কিন্তু আমরা যাব। কিন্তু এটা গেল রাশির দিক। কিন্তু সেটা হচ্ছে আরো একবার বলি, মেষ রাশি হচ্ছে পূর্ব, বৃষ রাশি হচ্ছে দক্ষিণ, মিথুন রাশি হচ্ছে পশ্চিম, কর্কট রাশি হচ্ছে উত্তর, সিংহ রাশি হচ্ছে পূর্ব, কন্যা রাশি হচ্ছে দক্ষিণ, তুলা রাশি হচ্ছে পশ্চিম, বৃশ্চিক রাশি সেটা হচ্ছে উত্তর, ধনু রাশি হচ্ছে পূর্ব, মকর রাশি হচ্ছে দক্ষিণ, কুম্ভ রাশি হচ্ছে পশ্চিম এবং মীন রাশি হচ্ছে উত্তর। এইটা হচ্ছে আমাদের মহারাশি অনুযায়ী কিন্তু যে কোন রাশি
মানে হচ্ছে কোন দিককে নির্দেশ করছে সেটা কিন্তু আমরা দেখলাম। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব পরের প্রেজেন্টেশন, কারণ আমার এগুলো লাগবে, এটা না হলে কিন্তু আমি কোনো প্রেডিকশন কিন্তু করতে পারবো না। এর পরের যেটা আসছে সেটা হচ্ছে কোন গ্রহ কোন দিককে নির্দেশ করে সেটা কিন্তু আমরা দেখে নেব। তাহলে আপনারা দেখুন প্রথম যেটা আছে, আগে আমরা দিকটাকে নির্দেশ করে দিয়েছিলাম যে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে দিয়েছিলাম। এবার এখানে আপনারা দেখুন পূর্ব দিককে নির্দেশ করছে সেটা কোন গ্রহ, রবি গ্রহ পূর্ব দিককে নির্দেশ করছে। তারপরে দেখুন অগ্নিকোণ, অগ্নিকোণকে নির্দেশ করছে কোন গ্রহ, অগ্নিকোণকে নির্দেশ করছে আপনার হচ্ছে শুক্র গ্রহ, মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব কোণ, এই কোণটা আপনার হচ্ছে যে অগ্নিকোণ। এরপরে হচ্ছে যেটা আর হচ্ছে যে দক্ষিণ দিকটাকে নির্দেশ করছে কোন গ্রহ, সেটা হচ্ছে যে মঙ্গল গ্রহ। আর যেটা হচ্ছে নৈঋত কোণ, মানে হচ্ছে যে দক্ষিণ পশ্চিম যে কোণটা সেটাকে নৈঋত কোণ বলে, সেই কোণটাকে রাহু রিপ্রেজেন্ট করছে। আর পশ্চিম দিকের কারক গ্রহ যেটা সেটা হচ্ছে শনি, ঠিক সেম অ্যাজ যেটা হচ্ছে উত্তর পশ্চিম এই যে বায়ুকোণ এর কারক গ্রহ যেটা সেটা হচ্ছে চন্দ্র স্বয়ং নিজে। আর উত্তর দিকের কারক গ্রহ দুটো আছে, একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে কেতু। আর আমরা সকলেই জানি যেটা জায়গা সেটা হচ্ছে যে ঈশান কোণ, মানে হচ্ছে যেটা আমরা কোন দিকটা উত্তর পূর্ব কোণ যেটাকে সেই কোণটাকে আমরা কি বলছি ঈশান কোণ বলছি। এই ঈশান কোণের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু স্বয়ং নিজে কিন্তু। সেই জন্য দেখবেন কারণ হচ্ছে বৃহস্পতি থেকে আমাদের এর পরবর্তী ক্ষেত্রে আমি গ্রহের কারকতাগুলো দেখাবো আপনাদের পরবর্তী ক্ষেত্রে, তখন দেখানো হবে যে বৃহস্পতি থেকে কি কি বিচার করা হয়, শনি থেকে রাহু, প্রত্যেকটা যে জায়গাগুলো এক একটা আলাদা আলাদা গ্রহ এক একটা আলাদা আলাদা বিষয়কে কিন্তু নির্দেশ করছে কিন্তু। তাহলে যেটা ঠিক সেম এজ যখন আমরা বাস্তু ক্যালকুলেশন করব তখন কিন্তু কারোর বাস্তুতে যাওয়ার দরকার নেই, বাস্তুতে না গিয়ে কিন্তু আমরা যেটা ক্যালকুলেশন করতে পারবো সেটা একটা হরোস্কোপ দিয়ে, ওটা আলাদা একটা অঙ্ক আছে যেখানে কিন্তু প্রত্যেকটা মানে হচ্ছে যে রাশি তার আলাদা আলাদা কোণ আছে এবং সেই অনুযায়ী কিন্তু পুরো মানে হচ্ছে কোন কোনটা ড্যামেজ হচ্ছে সেটা কিন্তু আমরা পুরোটা কিন্তু রাশি চক্র থেকে কিন্তু পেয়ে যাব। সেইটার বাস্তুর ক্লাস আমি পরবর্তী ক্ষেত্রে যখন করাবো তখন দেখবেন বাস্তুতে যাওয়ার আগে আপনি হরোস্কোপ থেকেই বলে দিতে পারবেন যেটা যে তার বাড়িতে ঈশান কোণটা প্রবলেম আছে না নৈঋত কোণ আছে না অগ্নিকোণ আছে না পশ্চিম দিক আছে না পূর্ব না উত্তর, সেটা কিন্তু হরোস্কোপে পরিষ্কার একদম বলা আছে জায়গাটা। সেটা আমরা বাস্তু যখন করব তখন বাস্তুতে পুরো একটা আলাদা অঙ্ক আছে, সেই অঙ্কতে পুরো বিষয়টা কিন্তু আমরা তুলে ধরবো যে কোন কোনটার মানে হচ্ছে খারাপ হলে মানে আপনার বায়ু কোণের হরোস্কোপ অনুযায়ী। পরেরটা কি? হ্যাঁ, বায়ু কোণের পরেরটা কি কোণ স্যার? নৈরিক কোণ? বায়ুর পরে কিন্তু না উত্তর আছে তো, এইদিকে হলে নৈঋত কোণ আছে যেটাকে নৈরিক দক্ষিণ। বানানটা কি হবে স্যার? রি? হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ। এবার যেটা জায়গা আসছে, হ্যাঁ এবার যেটা জায়গাটা আসছে, তাহলে মূল বিষয়টার দিকে আমরা এবার যেটা আসবো, এবার কি করে আমরা বিচার করব। প্রশ্ন হচ্ছে কার কোন দিকে ডেভেলপমেন্ট হবে বা তার কর্মক্ষেত্রটা কি, তার বিবাহ দিকটা কি, পুরো বিষয়। তাহলে অঙ্কটা কি? তাহলে অঙ্কটা হচ্ছে যে ভাবটা আপনি বিচার করবেন, ভালো করে শুনুন, যে ভাবটা আপনি বিচার করবেন সেই প্রতিটা কোন রাশিতে গিয়ে বসে আছে, সেই রাশিটা কোন দিককে নির্দেশ করছে এবং লগ্নটা লগ্ন অনুযায়ী কিন্তু সেইটা কোন দিক পড়ছে সেই অনুযায়ী কিন্তু তার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আসবে। তার মানে প্রথম যেটা জায়গা আসছে, আগের প্রেজেন্টেশনটা দাও। তাহলে এখানে আমরা দেখছি যেটা দেখা গেল যে কারোর সপ্তম পতি পূর্ব দিকে আসতে পারে, পড়তে পারে, কারোর সপ্তম পতি দক্ষিণ দিকে, কারোর পশ্চিম দিকে, কারোর উত্তর দিকে, এরকম চারটে দিকের মধ্যে কোনো না কোনো দিকে কিন্তু পড়তে পারে। এবার সেই দিক অনুযায়ী এবার সপ্তম থেকে আমার বিবাহ, দশম থেকে আমার কর্ম, যাবতীয় যা কিছু যেটা জায়গা। এছাড়াও আমাদের ট্রান্সফার বিচারটা কিন্তু সেভেন্থ হাউস থেকে বিচার করা হয় কিন্তু। তাহলে এই জায়গাগুলোকে আমাকে আগে ফার্স্ট দেখে নিতে হবে যে ওই পতিটা
কোন রাশিতে সে বসেছে, যে রাশিতে বসবে সেই রাশি অনুযায়ী যেটা যে দিক নির্দেশ করবে সেই দিকে কিন্তু তার কর্মক্ষেত্র, বিবাহ, উন্নতি, ব্যবসা, যা যা বিচারের জায়গাগুলো আসছে সেইটা কিন্তু হবে। কিন্তু প্রথম আগে এইটা দেখলাম যে পূর্ব দিক পড়লো না দক্ষিণ না পশ্চিম, এটা কোন দিকে পড়লো প্রথম এটা আমরা দেখলাম। ফর এক্সাম্পল যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে, আমি একটা হরোস্কোপ দিয়ে আমি দেখিয়ে দেব প্র্যাকটিক্যাল জায়গাটা। দেখা গেল যে সপ্তম পতি সে কিন্তু পূর্ব দিকে, মানে হচ্ছে সপ্তম পতিটা পূর্ব দিকে অবস্থান করছে। এবার সপ্তম পতি যে হাউসে গিয়ে বসে আছে সেই হাউসটা পূর্ব দিক যেমন নির্দেশ করছে, তাহলে একটা দিক পেলাম পূর্ব। আবার লগ্নকে পূর্ব ধরে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর করে সেই সপ্তম পতিটা কোন দিক পড়ছে সেটা দেখতে হবে। যদি দেখেন সেটা উত্তর পড়ছে তাহলে আমরা বলবো তার বিবাহটা কিন্তু উত্তর পূর্ব কোণে কিন্তু হবে। কিন্তু এটা থাম রুলের একটা জায়গা। এর পরবর্তী ক্ষেত্রে এমন কিছু জায়গা আপনারা পাবেন, তখন দেখবেন যে পূর্ব দিকেও পড়েছে, আবার একদিক থেকে পূর্ব পাচ্ছেন আর একদিক থেকে পশ্চিম পাচ্ছেন, তাহলে আমি অঙ্কটা কষবো কি করে? হ্যাঁ, তখন যেটা হচ্ছে সপ্তমপতি যে নক্ষত্রে বসে থাকবে সেই নক্ষত্রপতি যে ঘরে গিয়ে বসে থাকবে সেই ঘরের মালিক কোন ঘরে অবস্থান করছে সেটা কিন্তু আমরা দেখলেই কিন্তু পেয়ে যাব। সেই দিক কিন্তু সহজেই কিন্তু আমরা কিন্তু মানে হচ্ছে সেটাকে আমরা অ্যানালিসিস করতে পারবো সেটা কোন দিকটা আসবে। আগে আমরা সহজভাবে দেখব ওটা মিলছে কিনা। যদি দেখি হ্যাঁ সহজভাবে মিলে যাচ্ছে তাহলে ঠিক আছে। আর যখনই দুটো দিক আলাদা আলাদা, একটা উত্তর একটা দক্ষিণ একটা পূর্ব এবং পশ্চিম হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে নক্ষত্র মালিক আছে সেই নক্ষত্রপতি কোথায় বসে আছে, সেই নক্ষত্রের যে অধিপতি যে থাকবে তার যে অধিপতি সে কোন রাশিতে গিয়ে বসে আছে, সেটা কোন রাশি সেটাকে আমরা দেখলেই কিন্তু আমরা সহজেই কিন্তু বলে দিতে পারবো যেটা যে তার কোন দিকে বিবাহ হবে, বা যেটা জায়গা সেটা হচ্ছে যে কোন দিকে কর্ম হবে, কোন দিকে ট্রান্সফার হবে, কোন দিকে বাড়ি বা কোন দিকে উন্নতি বা কোন দিকে ব্যবসা এটা। এবং আপনারা যারা জ্যোতিষ করছেন আপনাদের সপ্তম পতি কোন দিকে আছে সেই দিকটাকে দেখতে হবে। দেখার পর লগ্ন থেকে একবার দেখবেন, একবার মহারাশি থেকে দেখবেন, যে দিকটা পড়বে সেই দিকটা অনুযায়ী যদি আপনারা চেম্বার করেন তাহলে ডেফিনিট কিন্তু আপনাদের কিন্তু সেইখান থেকে সুনামের জায়গাগুলো কিন্তু আসবে। শুধু সপ্তমপতি নয়, এবার নাম যশ আমরা অনেক জায়গাগুলো থেকে বিচার করি, পঞ্চম দশম অনেক জায়গা থেকে বিচার করি। এবার পঞ্চম পতি থেকেও সেই জায়গাটা আসবে যে পঞ্চম পতি কোন রাশিতে গিয়ে বসে আছে, হ্যাঁ মানে কোন দিকে বসে আছে, সেটা যেমন লগ্ন থেকে আমরা বিচার করব ঠিক সেম অ্যাজ সেটা কিন্তু কোন দিক পড়ছে সেই দিক অনুযায়ী সেই ব্যাপারটাই কিন্তু পুরোটাই কিন্তু আমরা সেইভাবে বিচারটা কিন্তু করব। কিন্তু তাহলে আমরা এবার যেটা যেটা আসছে আমরা যেটাতে আসবো, তারপর প্রথম ফার্স্ট লজিক যেটা আসছে সেটা হচ্ছে যে আগে দেখবেন কোন দিকটা পড়ছে সপ্তমপতি কোন দিকে, যেহেতু বিজনেস বা যেটা হচ্ছে বিবাহ যাই বলি না কেন সেই জায়গাটা কোন রাশিতে গিয়ে পড়ছে, সেটা পূর্ব পশ্চিম উত্তর এটা দেখলেন। আর লগ্ন থেকে আপনারা কাউন্ট করবেন, লগ্নকে পূর্ব ধরে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর করে ওই পতিটা কোন রাশিতে গিয়ে বসছে সেই অনুযায়ী কিন্তু আপনারা বলবেন সেই দিকটা কিন্তু হবে। এবার দেখা গেল দুটো আলাদা আলাদা দিক পড়লো, একটা পূর্ব একটা পশ্চিম একটা উত্তর একটা দক্ষিণ, এইরকম যদি কোনো সিচুয়েশন আসে তাহলে কিন্তু যে প্রবলেমটা আপনাদের আসবে সেটা হচ্ছে যে তখন কিন্তু ওই পতি যেটা জায়গা আসছে সেটা দুটো দিক থেকে বিচার করা হয়। ওই পতি যে নক্ষত্রে বসে আছে নক্ষত্রপতি কোন রাশিতে বসে আছে, সেই নক্ষত্রের মালিক আবার রাশিপতি আবার কোথায় বসে আছে সেইটা থেকে কিন্তু পুরো দিকটা কিন্তু আমরা সহজেই কিন্তু পেয়ে যাব। এটা একটা জায়গা আছে, আপনারা এইভাবেও বিচার করতে পারেন। আর একটা পার্ট যেটা আসছে সেটা হচ্ছে সপ্তম পতি কোন গ্রহ সেটা দেখলেন, সেই সপ্তম পতিটা বা যে পতি আপনারা নির্দেশ করতে চাইছেন সেই পতিটা যেটা হচ্ছে যে কোন দিককে নির্দেশ করছে সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝে যাবেন। আগে আমরা দেখলাম রবি হচ্ছে পূর্ব দিক, চন্দ্র হচ্ছে যে বায়ুকোণ মানে উত্তর পশ্চিম, ঠিক আছে, মঙ্গল হচ্ছে দক্ষিণ দিকের কারক। এই যে আগের যে আমরা প্রেজেন্টেশন দেখলাম এক যে বিচারটা করছেন ধরুন কর্ম বিচার করছেন, আমরা জানি কর্মটা দশম থেকে বিচার করা, এবার দশম পতি কে সেইটা দেখতে হবে। এক একটা পতি এক এক রকম জায়গায় আসবে, রবি হলে পূর্ব হবে, পরের চন্দ্র চারটা হলে আরেকবার এটা দিন আসবে। না, হ্যাঁ পরের চারটা একবার দিন না। হ্যাঁ পরের চারটা একবার একটুখানি দিয়ে দাও,
যেটা জায়গা, তার মানে এখানের ক্ষেত্রে আমরা কি পাবো, এক একটা গ্রহ কিন্তু আপনারা দেখুন এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে তাহলে আমি যে বিচারটা করতে যাব, যে গ্রহটাকে নিলেন সেই গ্রহ কোন দিককে নির্দেশ করছে সেটাকে কিন্তু আপনারা প্রথম কিন্তু আপনাদের ফার্স্ট দেখতে হবে। তাহলে আপনাদের দেখা গেল দশমপতি কারো রবি, কারো বৃহস্পতি, কারো শুক্র, কারোর বুধ, কারোর মঙ্গল, কারো শনি, কারো চন্দ্র। যে পতি হবে সেই পতিটা মহারাশির কোন দিকে পড়ছে প্রথম আগে সেটা দেখে নেবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিক পড়ছে সেই দিকটা, ওটা একটা দেখলেন। তার সঙ্গে যেটা লগ্ন সাপেক্ষে কোন দিক পড়ছে সেটা দেখবেন। এই দুটোকে মিলিয়ে দেখার পর কিন্তু আপনারা দেখবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা কর্ম করছেন, এবং আপনারা যে চেম্বারগুলো করছেন সেই চেম্বারের দিকটাও কিন্তু মানে চেম্বার মানে আপনারা বিজনেস করছেন, যে যে বিজনেসই করুক, আপনারা যদি জ্যোতিষকে কেন্দ্র করে বিজনেস করতে চান তাহলে আপনারা মানে হচ্ছে নর্থের দিকে যাবেন না ইস্টের দিকে যাবেন না ওয়েস্টের দিকে যাবেন না সাউথের দিকে যাবেন, কোন দিকে যাবেন সেটা কিন্তু নির্ভর করছে যেটা হচ্ছে কোন দিক। এবার সেই দিকটা কিন্তু এবার আপনি কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকতে চাইছেন তাহলে তার একটা আলাদা অঙ্ক আছে। এবার আপনি যদি মনে করছেন দিল্লি, কেউ ভাবছে আসাম, কেউ ভাবছে ত্রিপুরা, তাহলে কিন্তু তার একটা আলাদা কিন্তু অঙ্কগুলো কিন্তু আছে, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে সেগুলো আমি বলে দেবো, কিন্তু মূল সূত্রটা কিন্তু এইটা। ওই অঙ্কটা ওটার সাথে মেলালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আপনাদের জ্যোতিষটা হবে কিনা। ঠিক সেম অ্যাজ আপনি বাংলাদেশে গিয়ে কাজ করতে পারবেন কিনা, নেপালে কাজ করতে পারবেন কিনা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর গুলো কিন্তু যুক্ত আছে, এবং সেটা কোন দিক পড়ছে সেইটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে পুরো বিষয়টাই কিন্তু পাবো। তার মানে যে কোনো বিচারের জায়গা থেকে আমরা যখন আসছি তাহলে আমরা প্রথম ফার্স্ট যেটা আসছি সেটা হচ্ছে মানে যেটা বিচার করবেন, যেটা চাইছেন, আপনি কি চাইছেন, বাড়ি চাইছেন, আমি ওই দিকে জায়গা কিনবো, কোন দিক আপনি বর্তমানে যেখানে আছেন বা আপনার জন্মস্থান যেখানে সেইখান থেকে টোটালটা কিন্তু নির্দেশ হবে। কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন, আপনার অঙ্কটা কিন্তু কষতে হবে আপনার জন্মস্থান থেকে, কিন্তু পুরো অঙ্কটা কিন্তু আপনার হিসেবের জায়গাটা কিন্তু আসবে কিন্তু। তাহলে সেই দিক থেকে ওই দিকটা কোনটা পড়ছে সেই অনুযায়ী, ঠিক সেম অ্যাজ দেখা গেল যে একটা ছেলে বাইরে আপনার হচ্ছে পড়ার সুযোগ পেয়েছে অনেকগুলো, মানে হচ্ছে কেউ দিল্লি আইআইটিতে পেয়েছে, আবার কেউ আসাম আইআইটি পেয়েছে, একটা নর্থের দিক পড়ছে আর একটা দেখা যাচ্ছে নর্থ ইস্টে পড়ছে। এবার কোন দিকে সে যাবে, তার মানে আমরা জানি উচ্চশিক্ষা পঞ্চম এবং নবম আরো অন্যান্য ঘর থেকে বিচার করা হয়, সেই প্রতিটা আপনার কি পজিশনে আছে সেটার ওপর কিন্তু সে যে এডুকেশন যে বাইরে নিতে যাচ্ছে সেই দিকটা যদি ঠিক থাকে, যদি নর্থ ইস্টটা হয় তাহলে বা নর্থের দিকটা যদি হয়, যদি তার পঞ্চমপতি বা দশমপতি জায়গাগুলো পড়ে লগ্ন থেকেও দেখতে হবে, এবং পঞ্চমপতি যেটা আমি দেখালাম ওই থেকে, এবং পঞ্চমপতি কোন গ্রহ সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যে গ্রহটা হবে, যে পতিটা হবে, সেই অনুযায়ী এখানে যে কোণগুলো আছে সেই কোণগুলোকে আপনারা মেলালে কিন্তু পুরোটা মিলবে, পুরো আপনারা পাবেন। না হলে কিন্তু আপনার আসামে যাওয়ার কথা, আপনি চলে গেছেন দিল্লি, বেশি দিন থাকতে পারবেন, ওখান থেকে যে কোনো না যে কোনো কারণে ছেড়ে দিতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আপনার ঠিক উচ্চশিক্ষার জায়গাটা ওই নর্থ ইস্টের কে কেন্দ্র করে বা পুরো নর্থের দিকেই জায়গাটাকে বা ইস্টের দিকেই জায়গাটা তৈরি হয়েছে, সেটা বলবে কিন্তু আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর পুরো বিষয়ের জায়গাটা কিন্তু আসবে। এবার আমরা একটা অ্যাপ্লিকেশনে আসবো যে কি করে এটা বিচার করব। এটা তো থিওরিটিক্যাল পার্ট আপনাদের বললাম, এরপর আমরা প্র্যাকটিক্যাল একটা হরোস্কোপ আমরা দেখব, যে হরোস্কোপ থেকে আমরা কি করব, এইটা একটা হরোস্কোপ, এই হরোস্কোপ থেকে আমি এনার কর্মের জায়গাটা কোন দিকে কর্ম হবে সেটা কিন্তু আমরা দেখব। তাহলে আমরা কর্ম দিক দেখতে গেলে আগে আপনারা আগের প্রেজেন্টেশন দেখো, এই এই আচ্ছা এখন দেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে বিষলগ্ন, এর কর্ম বিচার করতে গেলে একদম সাধারণ অঙ্ক, আপনারা যারা জ্যোতিষ এক্সপার্ট আছেন তারা আরো অনেক জটিল জিনিসগুলো বিচার করবেন, ষষ্ঠ একাদশ দশম নবম, আমি অত চক্করে যাচ্ছি না, একদম সাধারণ জায়গা থেকে করছি, কারণ এখানে অনেক শিক্ষানবিশ আছেন যারা আপনাদের মতো এত এক্সপার্ট নয়। কিন্তু মূল বক্তব্য জায়গায় দশম থেকে আমাদের কর্মের বিচারটা করা হয়, তাহলে দশম পতি একদম সিম্পল অঙ্ক, কোন রাশিতে গিয়ে বসেছে সেটা আমরা প্রথম দেখব। যে রাশিতে গিয়ে বসবে দশমপতি সেইটা কিন্তু কারণ এখানে নবমপতি এবং দশমপতি শনি এই লগ্নের, সেটা হচ্ছে কোথায় গিয়ে বসেছে, কর্কট রাশিতে অবস্থান করছে। তার মানে দশমপতিটা যে রাশিতে অবস্থান করছে, আপনাদের হরোস্কোপগুলো আপনারা দেখুন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে দশমপতিটা যেটা বসে আছে সেটা হচ্ছে আমার এখানের ক্ষেত্রে কর্কট রাশিতে বসে আছে, কারোর মেষ রাশিতে বসে থাকতে পারে, কারোর বৃষ, কারো মিথুন, কারো বিভিন্ন জায়গায় তার জায়গাগুলো আসবে।
এবার যে রাশিতে বসে থাকবে সেই রাশিটা মানে অনুযায়ী আগে তার কোন দিকটা পড়ছে দেখবো। তাহলে কর্কট রাশিটা একটু আগের প্রেজেন্টেশনে দেখাও, ওনাদের সুবিধে হবে বুঝতে, যেটা কর্কট রাশিটা কোন দিক নির্দেশ করছে, গ্রহ নয় আগে দিক। তাহলে যেটা জায়গা সেটা হচ্ছে কর্কট রাশিটা দেখুন উত্তর দিক কিন্তু নির্দেশ করছে। প্রথম হচ্ছে যে যেটা দেখুন যে কর্কট রাশি উত্তর দিক, তার মানে এনার কর্মস্থলটা প্রথম পেলাম উত্তর দিক, কিন্তু ফার্স্ট যেটা জায়গা কর্মস্থলটা পেলাম কি উত্তর দিক পেলাম, এটা একটা দিক পেলাম। ঠিক সেম অ্যাজ আবার এতে যাও হরস্কোপে যাও, এটা এটা আমি এ অনুযায়ী পেলাম গ্রহটা অবস্থান অনুযায়ী, তার মানে কর্কট দিকটা উত্তর দিককে নির্দেশ করলো। ঠিক সেম অ্যাজ আর একটা কথা কি বললাম, লগ্ন যেটা জায়গা লগ্ন মানে হচ্ছে যে থেকে কর্কট রাশিটা মানে দশমপতি যেখানে বসে আছে সেটা কোন দিক নির্দেশ করছে। আমি আগেই বললাম লগ্নটাকে হচ্ছে লগ্ন পূর্ব দিককে নির্দেশ করে। লগ্ন কাকে বলে, রবির উদয়কে লগ্ন বলে, অর্থাৎ রবি যতক্ষণ লগ্নে বসে থাকছে পূর্ব দিকে বসে থাকছে সেটাই কিন্তু তার লগ্ন বলা হচ্ছে। তার মানে এখানে যেটা আসছে তার মানে বৃষ লগ্নটাকে যদি আমি পূর্ব ধরি তাহলে পূর্ব দক্ষিণ পশ্চিম, তার মানে এখানে কিন্তু কর্কট রাশিটা কিন্তু আমি পশ্চিম দিক পেলাম। তাহলে প্রথম দিকটা পেলাম উত্তর, তার পরবর্তী ক্ষেত্রে দিকটা পেলাম কি সেটা হচ্ছে যেটা পূর্ব দক্ষিণ পশ্চিম, তার মানে এনার কর্মস্থলটা কিন্তু হবে উত্তর পশ্চিম দিক যেটা আসছে সেই উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, তার মানে একটা লগ্ন থেকে আসছে পশ্চিম দিক, আর দশমপতি নিজে উপস্থিত হয়ে আছে সেটা কোন দিক, সেটা কিন্তু উত্তর দিক। তার মানে এনার কর্মস্থলটা উত্তর এবং যেটা জায়গা আসছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে এনার কর্মস্থলটা হবে, এনার যে কর্মের জায়গাটা আসবে সেটা হচ্ছে উত্তর এবং পূর্ব দিক। এছাড়াও যেটা আসছে সেটা হচ্ছে শনি কোন দিককে নির্দেশ করছে, শনি আর একবার প্রেজেন্টেশনে দেখাও শনি কোন দিককে নির্দেশ করছে, তাহলে আরো সুবিধা হবে জায়গাটা বুঝতে। তাহলে হ্যাঁ শনি যেটা সেটা হচ্ছে পশ্চিম দিককে নির্দেশ করছে, দেখুন পশ্চিমটাকে অ্যারো করা আছে তার নিচে শনি লেখা আছে, তার মানে শনি পশ্চিম দিককে নির্দেশ করছে। তার মানে আমাদের ক্ষেত্রে কম্প্যাক্ট কোন জায়গায় হলো, আবার হরস্কোপ এসো, তাহলে আমরা তাহলে পশ্চিম কবার পেলাম, দুবার পশ্চিম পেলাম, কিন্তু একবার পশ্চিম লগ্ন থেকে পশ্চিম পেলাম যেটা একটা, আর শনি নিজে পশ্চিম দিকের কারক, তাহলে দুটো পশ্চিম প্লাস হলো। আচ্ছা আর একটা জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে দশমপতি যেটা সে কিন্তু উত্তর দিকে বসে আছে, তার মানে উত্তর এবং পশ্চিম এই দিকটা কিন্তু এনার কর্মস্থল হবে, কিন্তু তাহলে এর কর্মস্থলটা কোনটা হবে উত্তর। এবার দেখা গেল উত্তর এবং দক্ষিণ এরকম দুটো মেরু চলে গেল, তখন আমি কি করব, তখন আমি যেটা করব যেটা সেটা হচ্ছে শনি যত নম্বর নক্ষত্রে বসে আছে, কত নম্বরে শনি বসে আছে, শনি বসে আছে 9 নম্বর নক্ষত্র, 9 নম্বর নক্ষত্রের অধিপতি গ্রহ কে বুধ, সেই বুধটা কোথায় বসে আছে সেটা মঙ্গলের ঘরে বসে আছে, মঙ্গল কোথায় বসে আছে, মঙ্গল বসে আছে যেটা সেটা হচ্ছে যে আপনার মীন রাশিতে, তাহলে মীন রাশিটা কোন দিক নির্দেশ করছে আর একবার খুলে দেখি দেখো মীন রাশিটা কোন দিক নির্দেশ করছে, তাহলে মীন রাশি যেটা নির্দেশ করছে সেটা হচ্ছে যে আপনার উত্তর দিক, সেই ঘুরে ফিরে কিন্তু উত্তরে এলো, তার মানে উত্তর এবং পশ্চিম এই দিকটা কিন্তু এনার কর্মক্ষেত্র জায়গাটা কিন্তু তৈরি হবে কিন্তু, এবং ওই দিকেই উনি কর্ম করেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত কিন্তু নেই কিন্তু। তার মানে একটা জিনিস আমরা যেটা দেখলাম যেটা সেটা হচ্ছে আবার হরস্কোপ এসো, তাহলে মানে কি হচ্ছে যে পতি যেখানে বসে থাকবে সেই পতি যে নক্ষত্র সেই নক্ষত্র পতি কোন রাশিতে গিয়ে বসে আছে, সেই রাশিপতি আবার কোন মানে কোন ঘরে বসে আছে এবং কোন গ্রহ, মঙ্গল গ্রহ, তাহলে মঙ্গল গ্রহ মানে দক্ষিণ দিককে নির্দেশ করছে। তাহলে আপনাকে এখানে অঙ্ক কষে দেখে নিতে হবে যে কোন দিকের পাল্লাটা তার ভারী হচ্ছে, যে দিকটা হবে যে দিকটা সেই দিক অনুযায়ী কিন্তু তার কর্মক্ষেত্র, তার বিবাহ, তার হচ্ছে শিক্ষা, যাবতীয় যা কিছু জিনিস কিন্তু পুরো জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু পুরোটা কিন্তু সেইটা নির্দেশ করলো কিন্তু। এইভাবে যদি আমরা যে কোনো জিনিস যদি করি এনার ক্ষেত্রে আমি যদি বিচার করি কি যে ব্যবসা কোন দিকে হবে, ফর এক্সাম্পল ব্যবসা, তার মানে এখানে আমি কি দেখব সপ্তম পতি দেখব, তাহলে সপ্তম পতি কোথায় গিয়ে বসে আছে, সপ্তম পতি আমরা দেখব সেটা কিন্তু বসে আছে কোথায়, মীন রাশিতে, তাহলে মীন রাশিটা কোন দিক, উত্তর দিক। দেখুন আরেকবার দেখা দাও
তাহলে সপ্তমপতিকে মঙ্গল, এখানে সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল, সে বসে আছে কোথায়? মীন রাশিতে। তাহলে মীন রাশি কোন দিকটা নির্দেশ করছে? সেটা কিন্তু উত্তর দিককে নির্দেশ করছে। এবার যেটা জায়গা, আবার হরোস্কোপে চলে এসো, যেটা তাহলে হচ্ছে এর উত্তর দিকটাকে নির্দেশ করছে। তার মানে সপ্তমপতি বসে আছে মানে উত্তর দিকে, এটা হচ্ছে তার ব্যবসার ক্ষেত্র হবে। ঠিক সেম অ্যাজ যেটা জায়গা সেটা হচ্ছে, এবার লগ্নকে যদি পূর্ব ধরি, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম, তার মানে কিন্তু যেটা হচ্ছে পশ্চিম দিক কিন্তু নির্দেশ করলো। একটা জায়গা উত্তর দেখালো আর একটা হচ্ছে পশ্চিম, তার মানে এরও ব্যবসার ক্ষেত্রটা কিন্তু সেই ঘুরে ফিরে কর্ম, ব্যবসা, উত্তর এবং পশ্চিম এই দুটো দিক কিন্তু নির্দেশ করছে। এবার যদি আমি আগেও বললাম, এবার ঘটনাটা যদি এইটা ঘটে যে যদি কোনো কারণে দেখা যায় যে মানে হচ্ছে যে মানে দিকটা আলাদা হয়ে যায়, তাহলে তখন আমি কি করব? তখন আমি দেখব সপ্তমপতি কোন রাশিতে বসে আছে, এই কোন নক্ষত্রে বসে আছে। তাহলে এখানে সপ্তমপতি শনির নক্ষত্র, 26 নম্বর নক্ষত্র, সপ্তমপতি এখানে হচ্ছে মঙ্গল, সে শনির নক্ষত্রে বসে আছে। সেই নক্ষত্রের মালিক কোথায় গিয়ে বসে আছে? শনি। তিনি নিজে চন্দ্র, সে কিন্তু বসে আছে। শনি কার ঘরে বসে আছে? চন্দ্রের ঘরে বসে আছে। তাহলে ওই ঘরের মালিক কোথায়? চন্দ্র। চন্দ্র কোন ঘরে বসে আছে? চন্দ্র বসে আছে কিন্তু সিংহ রাশি। সিংহ রাশি কোন দিক নির্দেশ করে? সিংহ রাশি কিন্তু পূর্ব দিক। তার মানে উত্তর পূর্ব দিকে কিন্তু তার কর্ম জায়গাটা বা ব্যবসার জায়গাটা কিন্তু নির্দেশ হবে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট কিন্তু পরপর কিন্তু এগিয়ে যাব। যে যদি কোনো কারণে দেখা যায় উত্তর দক্ষিণ হয়ে গেছে বা পূর্ব পশ্চিম হয়ে গেছে, তাহলে আমরা যে নক্ষত্রপতি যেটা হবে, সেই নক্ষত্রপতি যে রাশিতে বসে থাকবে, সেই রাশির অধিপতি কোন রাশিতে গিয়ে বসছে এবং সেই প্রতিটা কোন দিককে নির্দেশ করছে, সেই অনুযায়ী কিন্তু তার আগামী দিনের কর্মক্ষেত্র রাজ্যের মধ্যেই থাক, মানে রাজ্যের বাইরে গেল কিন্তু একদিনে ফিরে আসা যাবে না। এরকম যদি একদিনে ফিরে আসতে পারি, এরকম কোনো যদি ট্যুর হয়, তাহলে সেটা থার্ড হাউস থেকে বিচার করা হবে। কিন্তু এটা হচ্ছে মূল বিচার। এবার সেইটা, এবার ওই যেটা জায়গা সেটা হচ্ছে যে আপনারা এখানে যদি হয়, এখানে বৃষ লগ্ন, বৃষ লগ্নের মানে শর্ট ট্যুর যদি আমি বিচার করি, তাহলে তৃতীয় থেকে শর্ট ট্যুর বললাম। তাহলে তৃতীয় পতি চন্দ্র গোচরে কোথায় বসে আছে সেইটাকে আপনাকে কিন্তু দেখতে হবে। সেইটা আজকের চন্দ্র যদি আপনারা দেখেন, তাহলে মীন রাশিতে, অর্থাৎ আজকে মানে হচ্ছে 20/12/2023 এই সালে, যদি এখন যদি আমি অঙ্কটা কষি, তাহলে চন্দ্র কিন্তু এখন বসে আছে কোথায়? মীন রাশিতে 26 নম্বর নক্ষত্রে বসে আছে। তাহলে এ যদি যেটা জায়গা সেটা হচ্ছে যে মানে বেড়াতে যায় বা কোনো কাজে যদি গেল, কাজে বলবো না, আমি বেড়াতে জায়গা থেকে বলি, শর্ট ট্যুরে যাচ্ছে, যেটা গিয়েই ফিরে আসবে একদিনের মধ্যে, তাহলে সেই চন্দ্রটা যেহেতু এই লগ্নের পক্ষে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এক একটা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি আলাদা আলাদা হবে, তার মানে সপ্তমপতি আলাদা হবে, নবমপতি আলাদা হবে, দ্বাদশপতি আলাদা হবে। তাহলে যখন সে সেই যেদিন বেড়াতে যাচ্ছে, ধরুন আজকে বেড়াতে যাচ্ছে, তাহলে তৃতীয় পতি আজকে মানে হচ্ছে গোচরে কোথায় বসে আছে? তৃতীয় পতি আজকে গোচরে বসে আছে মীন রাশি। মীন রাশিটা কোন দিক নির্দেশ করছে? মীন রাশিটা নির্দেশ করছে উত্তর দিক নির্দেশ করছে। তাহলে একে যেতে হবে উত্তর দিকে। এটা হচ্ছে একটা প্রথম ফার্স্ট অঙ্ক। তার মানে এবার যদি আমি লগ্ন থেকে ক্যালকুলেশন করি, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম, তার মানে হচ্ছে উত্তর পশ্চিম এই জায়গায় সে যদি যেতে চায়, তাহলে কিন্তু তার পক্ষে যে মানে যে বেড়াতে যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে, সেইটা সেই দিনই কিন্তু সে সঠিকভাবে ফিরে আসতে পারবে। উত্তর পশ্চিম দিকে তাকে বেড়াতে মানে যেতে হবে কাজের জন্য। মানে আজকে যদি যায়, তার কারণ মীন রাশিতে যতক্ষণ পর্যন্ত মীন রাশিতে চন্দ্র বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার দিকটা নির্দেশ করছে উত্তর এবং পশ্চিম। এবার যদি সেটা কোনো কারণে দক্ষিণ হয়ে যায়, তাহলে যে কাজের জন্য যাচ্ছে বা সেই যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা টিকিট যে রিজার্ভেশন করার পরও আমরা ক্যান্সেল করতে হয়, আমরা যেতে পারি না। তার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে সময় আপনি বেড়াতে যাচ্ছেন, সেই সময় গোচর অনুযায়ী সেই যে দিকটা পড়ছে, সেই দিকটা কিন্তু আপনার পক্ষে শুভ নয়, মানে শুভ হয়নি। সেই কারণে আপনার ওই যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল এবং আপনার হরোস্কোপেও সেইটার নির্দেশ আছে। কিন্তু সেইভাবে কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে দেখি, তাহলে কিন্তু এটা আমি শর্ট ট্যুরের কথা বললাম। এবার আপনি পুরী বেড়াতে যাচ্ছেন,
দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের রাজ্যের বাইরে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি একদিনে আপনি ফিরতে পারবেন না। তাহলে কিন্তু 7th হাউস থেকে আসবো, তাহলে 7th হাউসের জায়গা থেকে জায়গাটা, তাহলে এই সপ্তম পতি বৃষ লগ্নের এখন বসে আছে কোন জায়গায়, সেটা হচ্ছে সপ্তম হাউসে কিন্তু বসে আছে। কিন্তু তাহলে সপ্তম পতি কোথায় বসে আছে বর্তমানে যেটা আছে, সেটা কিন্তু যেটা বৃশ্চিক রাশিতেই কিন্তু সপ্তম পতি বসে আছে এখন আজকে। এবার তাহলে আমি যেতে চাইছি যেটা, তাহলে হচ্ছে যে যদি মানে হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল যেতে চায়, তার মানে সপ্তম পতি কোন দিকটা নির্দেশ করছে, বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশিটা উত্তর দিক নির্দেশ করছে। দেখুন আরেকবার প্রেজেন্টেশনটা দাও, দিকের প্রেজেন্টেশনটা। এই জন্য এটা এতটা ফ্যাক্টর, কিন্তু বারবার এইটা যদি আপনি কনসেপ্ট না রাখতে পারেন তাহলে কিন্তু কোনো কিছু দিক কিন্তু নির্দেশ করতে পারবেন না। তার মানে এখন বসে আছে মানে হচ্ছে যে মঙ্গল, সেটা উত্তর দিকে মঙ্গল বসে আছে, ঠিক সেম অ্যাজ এই উত্তর দিকটা কিন্তু যেটা হচ্ছে এই উত্তর দিকে, তাহলে তাকে যেতে হবে 1 নম্বর। যদি উত্তরের বদলে সে যদি দক্ষিণ দিকে যায় তাহলে কিন্তু ওই যাওয়াটা ক্যান্সেল হবে বা যাওয়াটাতে প্রবলেম তৈরি হবে। ঠিক সেম আমরা যখন দেখব বিবাহের ক্ষেত্রে, ঠিক যদি ঠিক দিক যদি বিবাহের জায়গাটা না আসে তাহলে কিন্তু দেখবেন কোনো না কোনো কারণে সেইখানে আমাদের বিচ্ছেদ তৈরি হয়েছে। ওটা বাই নেচার, ওটা আপনার হরোস্কোপে আছে, হবার কথা পূর্ব, সেটা কিন্তু পশ্চিম দিকে হয়েছে যে কোনো জায়গা থেকে পজিশন অনুযায়ী, কিন্তু দেখা গেল এটাও কিন্তু একটা বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার ঠিক সেম অ্যাজ দেখা গেল কেউ সেকেন্ড ম্যারেজ করলো, সেই সেকেন্ড ম্যারেজটা সেই দিক অনুযায়ী ঠিকঠাক জায়গায় থাকার কারণে তারপর কিন্তু হ্যাপিলি লাইফ লিড করছে। সব ব্যাপারটাই কিন্তু যুক্ত আছে, শুধু দিক বলবো না, হরোস্কোপে সেই পজিশনটা আছে তার, কিন্তু হরোস্কোপে জায়গাটা আছে যে সেকেন্ড ম্যারেজটা বেটার হবে, প্রথম ম্যারেজটা খারাপ হবে, কিন্তু হরোস্কোপ অনুযায়ী কিন্তু আছে। এবং দেখবেন বাই নেচারে দিকটাও কিন্তু ভুল জায়গাটা কিন্তু যেখানে তার শ্বশুরবাড়ি হওয়ার কথা, দীর্ঘদিন যেখানে যাতায়াত করবে সেই জায়গাটা কিন্তু তার নেই, ভুল দিক হয়েছে, হওয়ার জন্য কিন্তু তার প্রবলেমটা কিন্তু তৈরি হয়েছে। মানে সকলকার সঙ্গে সকলকার কো রিলেটেড একটা বিষয় কিন্তু তৈরি হয়ে আছে কিন্তু। তার মানে এর ক্ষেত্রে তাহলে আমি কি বললাম, মানে এই বৃষ লগ্ন সে বেড়াতে যেতে চাইছে, বেড়াতে যাবে উত্তর দিকে যদি বেড়াতে যায়, আর লগ্ন থেকে যদি পড়ি তাহলে যেটা দেখব সেই এখন মঙ্গল বসে আছে যেটা, সেটা হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে যে আপনার মানে হচ্ছে পশ্চিম দিক নির্দেশ করবে। তাহলে উত্তর পশ্চিমে কিন্তু তার গেলে ভালো হবে, দক্ষিণ দিকে গেলে তার কিন্তু সমস্যা হবে। অনেকেই আপনারা ভ্রমণে মানে যান, বা আপনাদের কাছে অনেকেই জ্যোতিষী মানে আপনাদের কাছে অনেক মানুষ আছেন জ্যোতিষ করাতে, তারা প্রশ্ন করে আপনাদেরকে, কি একটাই প্রশ্ন তারা করে থাকেন যে দেখুন তো যে আমরা ওই এই দিকে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আমাদের কোনো সমস্যা হবে কিনা। অনেকগুলো জায়গা আছে বিচার, তার মধ্যে এটাও কিন্তু দিকটাও কিন্তু একটা অন্যতম জায়গা। আপনার লগ্ন যা যা আপনারা বিচার করেন তার সঙ্গে কিন্তু আপনারা গুরুত্বটা দেবেন, সেটা কি যে কোন দিকটা কিন্তু সে যখন বেড়াতে যাচ্ছে সেইটা কোন দিক নির্দেশ করছে। যদি দিকটা কোনো কারণে ভুল হয় তাহলে সে বেড়াতে গিয়ে বিপদে পড়বেই পড়বে, এটা নিয়ে কোনো রকম কিন্তু মানে হচ্ছে যে কোনো দ্বিমত আসবে না। কিন্তু তার মানে আপনাদের প্রথম কাজ যদি নিজেরা করেন, নিজেরা দেখে নিন যে যে কর্মের সঙ্গে যুক্ত আছেন সেই কর্ম অনুযায়ী আপনাদের দিকটা ঠিকঠাক আছে কিনা। আর যেটা জায়গা আসছে ঠিক সেম অ্যাজ আমি যদি বলি সম্মান, পঞ্চম দশম চতুর্থ অনেক জায়গা থেকে সম্মান বিচার করে, মেনলি পঞ্চম থেকে আমরা যদি ধরি তাহলে পঞ্চম প্রতিটা কোন দিক নির্দেশ করছে সেই দিক, তার সঙ্গে সপ্তমটাকেও দেখুন যেটা হচ্ছে আপনার বিজনেসের দিক। এই মানে হচ্ছে যে বিজনেস থেকে আপনি যে সম্মান, অর্থাৎ দেখা গেল যে আপনি, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি, আপনি শিলিগুড়িতে গিয়ে আপনার জ্যোতিষ চেম্বারটা খুব ভালো জমেছে, হ্যাঁ, তার কারণ আপনার দিক থেকে পূর্ব দিকটা কিন্তু শিলিগুড়ি পড়েছে বা নর্থ বেঙ্গল যাই আমরা বলি না কেন, যে যে দিকটা পড়বে সেটা ঠিক সেম অ্যাজ দেখা যাচ্ছে আপনার কিন্তু মানে মেদিনীপুরের দিকের চেম্বারটা কিন্তু ঠিকঠাক জমছে না, তার কারণ সেই দিকটা কিন্তু ঠিক নয়। তখন কি করতে হবে, ওই দিকগুলো ছেড়ে আপনারা যে দিকটা আসছে সেই দিকটাকে কিন্তু ফোকাস করতে হবে। কিন্তু এবার একাধিক প্রশ্ন আসবে যে একাধিক জায়গাটা আমরা বুঝবো কি করে, একাধিক জায়গার বিচারের জায়গাটা আসবে যে প্রতি আমরা দেখব যে সপ্তম পতি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র পতি কোন রাশিতে বসে আছে, সে যদি চর রাশিতে বসে থাকে সেই
প্রতিটা আবার দেখতে হবে যে মানে কোন রাশিতে গিয়ে বসে আছে, সেটা চর স্থির দত্ত কোন কোন রাশি আছে সেটা কিন্তু আমরা যদি ভালো করে একবার যদি পুঙ্খানুপুঙ্খ দেখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু যে কোনো কর্মক্ষেত্র এবং বিবাহ, অনেকেই দেখবেন যেটা যে হরোস্কোপে যোগ আছে, প্রেম করেছেন, প্রেম কেটে যাচ্ছে। কেন প্রেম কেটে যাচ্ছে? তার কারণটা হচ্ছে প্রেম যেখান থেকে যে ঘর থেকে বিচার করা হয় সেই ঘরটা আপনার লগ্ন থেকে, ঠিক আছে, মিত্র ঘর পড়ছে না, পূর্ব দিকে হওয়ার কথা, আপনার পশ্চিম দিকে প্রেমটা তৈরি হচ্ছে, সেই জন্য প্রেমটা কিন্তু বেশি দিন কাটেনি। এবং বাই নেচার সেখানে দেখবেন ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই যোগগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আর তার সঙ্গে দিকটাও কিন্তু মানে তৈরি হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা কিন্তু একটার সঙ্গে একটা কো রিলেটেড। কিন্তু যখন দেখবেন ওইখানে বিচ্ছেদ, ঠিক দেখবেন দিকটা কিন্তু আপনার বিপরীত পড়েছে, ঠিক একই জায়গা হয়নি। এবার বলছেন যে বিচ্ছেদ হয়েছে অথচ কিন্তু দিকটা একই পড়েছে। হ্যাঁ, সেই প্রেমটার স্থায়িত্বকাল অনেকটা ছিল, 2 বছর 3 বছর 4 বছর প্রেম করার পর আপনার সঙ্গে কিন্তু তার বিয়ে হলো না, সে কিন্তু আপনার বদলে অন্য কাউকে কিন্তু বিয়ে করলো। আবার দেখা যাচ্ছে প্রেমের প্রস্তাবগুলো কোন দিক থেকে আসবে, এটা বড় ফ্যাক্টর কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন, বা আপনার ক্লায়েন্ট কিন্তু এগুলো জিজ্ঞেস করবে যে আমার কোন দিকে জায়গা আসবে। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সেক্টরগুলো আছে যে ওই দিক থেকে মানুষগুলোই কিন্তু আপনাকে বেশি ভালোবাসছে বা বেশি যোগাযোগ করছে, সেটাও কিন্তু নির্দেশ করছে ওই পঞ্চম পতি বা সপ্তম পতি, যে পতিগুলো আসবে সেইটা কোন কোন ঘরে গিয়ে বসেছে, সেই ঘরের যে ঘরে গিয়ে বসছে এবং যে মানে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কোন দিক নির্দেশ করছে, এবং কোন ঘরে বসে তার যে নক্ষত্রপতি সেই নক্ষত্রপতি কোন দিক নির্দেশ করছে, কোন গ্রহ, সেইটা অনুযায়ী কিন্তু টোটাল জায়গাটা কিন্তু আপনারা খুব সহজে বলে দিতে পারবেন, যেটা জায়গা যে এই জায়গায় যদি তোমরা যাও তাহলে কিন্তু খুব সুবিধে জায়গাটা হবে। যেটা আমাদের ক্ষেত্রে, আমাদের কলেজের ক্ষেত্রে যেটা আমরা এই 6 মাসের কোর্স যেটা করেছি, তার মধ্যে এই বেসিক কনসেপ্ট গুলো কিন্তু আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি, যেখানে কিন্তু তাদের জ্যোতিষ করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। যারা 1 বছরের কোর্স করছেন তাদের ব্যাপারটা আলাদা, তারা আরো বড় লেভেলের কাজের জায়গা থেকে সুযোগগুলো পাচ্ছেন, কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু এই দিক, এগুলোই কিন্তু আমাদের মূল মৌলিক শেখানোর জায়গা। কিন্তু এই পার্টগুলো একবার যদি বুঝে যান তাহলে জ্যোতিষের যে কোনো একদম পুরো গ্রামার যেটা বলি এইটা কিন্তু খুব সহজেই কিন্তু মানে হচ্ছে আপনারা কিন্তু শিখতে পারবেন, কিন্তু এটা হচ্ছে মানে কাজটা করতে পারবেন। আপনি যদি দিকটাই না বুঝেন তখন কিন্তু যে প্রবলেমটা যেটা আসবে সেটা যে মূল প্রবলেমের জায়গা যেটা আসবে সেটা হচ্ছে আপনি বলতেই পারবেন না যে তার কর্ম কোন দিকে হবে, তার ট্রান্সফার কোন দিকে হবে, তার বিয়ে কোন দিকে হবে। যাবতীয় যা কিছু বিচার করতে গেলে এই দিকগুলো যেমন আপনাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক সেম অ্যাজ যেটা জায়গা সেটা হচ্ছে যে সেই অনুযায়ী কিন্তু গ্রহ যে দিক নির্দেশ করছে সেটাকেও গুরুত্ব দিতে হবে। তার সঙ্গে কিন্তু যদি দেখেন যে দুটো বিপরীত পড়েছে তাহলে ওই গ্রহ যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র প্রতি কোন ঘরে বসে আছে, সেই ঘরের মালিক কোন ঘরে গিয়ে বসছে সেইটা যদি দেখেন তাহলে পুরো বিষয়টা কিন্তু পুরো একদম পুরো অঙ্কের মতো চলে আসবে। এইভাবেই কিন্তু আমরা 6 মাসের যে কোর্সটা সেইটাকে কিন্তু করেছি, যেখানে এখানে যারা স্টুডেন্টরা কিছুদিন পর আপনাদেরকে আমি দেখাবো যে তারা কতটা শিখেছে, আমার মতোই কিন্তু তারা বলতে মানে শুরু করবে। ওটা কিন্তু আমি জানুয়ারি মাসের মাঝামাঝি জায়গায় কিন্তু আপনাদের হরোস্কোপ গুলোই কিন্তু করাবো কিন্তু। সুতরাং বিষয়টা তাহলে মূল জায়গা থেকে কি আমরা কি আসবো, যেটা জায়গা সেটা হচ্ছে যে যে আমরা এইভাবেই কিন্তু জ্যোতিষের পার্টগুলোকে কিন্তু পরপর জায়গাগুলোকে কিন্তু আমরা করে থাকি, যেখানে কিন্তু যদি বেসিক জায়গাটা আপনার পুরো ক্লিয়ার থাকে তাহলে বুঝতে কিন্তু খুব সুবিধে হবে। না হলে কিন্তু যেটা এই পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর করতে করতে কিন্তু সময় চলে যাবে। সেই জন্য যারা এখানে যেটা করছে যে বিষয়টা আমি যেটা বললাম 6 মাসের কোর্সের জায়গাটা, এখানে কিন্তু ওইটার ওপর বেশি করে কিন্তু জোর কিন্তু আমি দিয়েছি, যেখানে কিন্তু এই দিকগুলো পুরোটাই কিন্তু আমরা নির্দেশ কিন্তু দিয়েছি। যাকে এইটা বিষয়, এছাড়াও আপনাদের যা আমি পরে আর একটা ক্লাস আপনাদের কিন্তু নেব, যেখানে কিন্তু দেখিয়ে দেব আরো কিছু অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাবো দিক অনুযায়ী তার জায়গাগুলো। এটা কিন্তু একটা পার্ট, এটা একটা পার্ট দেখালাম। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের হরোস্কোপ গুলো নিয়ে কিন্তু আমি পরপর দেখিয়ে দেবো যে আপনাদের কর্মক্ষেত্র কোথায় হয়েছে, বিবাহ কোথায় হয়েছে, যা যা ব্যাপারগুলো, এবং আপনারা যারা জ্যোতিষ প্র্যাকটিস করছেন চেম্বারটা কোন দিকে আছে এটা একটা জায়গা হবে। আরো পরবর্তী ক্ষেত্রে যেটাকে আমি দেখাবো সেটা হচ্ছে যে মানে হচ্ছে যে বাস্তুটা দেখাবো, যে বাস্তুতে আপনারা হরোস্কোপ থেকে কিন্তু কোন দিকটা তার অশুভ আছে, মানে কোন দিকটা সে ভুল মানে ঈশান কোনটা সে ভুল করে রেখেছে, না অগ্নি কোন দিকে ভুলভাল কাজ করে রেখেছে,
মানে হচ্ছে যে আপনাকে কিন্তু বাস্তুতে যাওয়ার প্রয়োজন হবে না, হরোস্কোপ থেকেই কিন্তু আপনারা বলে দিতে পারবেন যে কোনটা তার ডিস্টার্ব আছে। যাই হোক, আজকে আপাতত এইখানে ক্লাসের জায়গাটাকে শেষ করলাম। আর শনিবার ইউটিউব আছে, আপনারা শনিবার যোগাযোগ করুন, অবশ্যই আমি মানে হচ্ছে ওখানে আপনাদের যাবতীয় যা প্রশ্ন আছে সেই উত্তর দেব। ধন্যবাদ।